কবিতা, একটু হাত চালিয়ে কাজকর্মগুলো করো। ওদিকে সময় হয়ে গেছে, আমাদেরকে বেরোতে হবে। চিন্তা করো না, আমার এই প্রায় সবকিছু গোছানো হয়ে গেছে। তুমি তৈরি হলেই বেরিয়ে পড়বো। আমি তো সেই কখন থেকেই তৈরি হয়ে বসে আছি। তৈরি হতে তোমার বেশি সময় লাগবে। মোটেও না, আমি প্রায় তৈরি আছি। দেখো, পত্রগুলো সব ভালোভাবে গোছানো হয়ে গেলেই আমার কাজ শেষ। ঠিক আছে, এখন এত কথা বলবার সময় নয়। সবকিছু মনে করে নিয়েছো তো? আমাদেরকে কিন্তু অনেক দিন থাকতে হবে। সবকিছুই মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে। আমি বরং মায়ের থেকে গিয়ে একবার বিদায় নিয়ে আসি। মা, এবার তাহলে আমরা আসি। নিজের খেয়াল রাখবে আর সাবধানে থাকবে। তোরাও সাবধানে যাস। পথে যেন কোনো সমস্যা না হয়, আর পৌঁছে আমাকে খবর দিবি। তা তো অবশ্যই দেব মা। তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবে আর ওষুধগুলো ঠিকভাবে খাবে। আমি এসে যেন তোমাকে আবার সুস্থ দেখি। ঠিক আছে, গ্রামে যাচ্ছিস, ঠিকভাবে থাকতে পারবি তো? আর ঠিকভাবে ফিরেও আসবি। ঠিক আছে মা, আমাদের বের হওয়ার সময় হয়ে গেছে। এবার তাহলে যাই। আরে রমেশ, তুই এসেছিস? কবিতা, তুমিও আছো দেখছি। এই বর্ষার সময় তোমরা গ্রামে আসবে আমি তো কল্পনাও করিনি। অনেকদিন ধরেই ভাবছিলাম গ্রামে আসবো দাদা, কিন্তু ছুটি পাচ্ছিলাম না। বর্ষায় ছুটি পেলাম, তাই চলে এলাম। অনেক ভালো কাজ করেছিস ভাই, তোদেরকে দেখে আমারও খুব ভালো লাগছে। অনেকদিন একা একা লাগছিল। এবার আর একা লাগবে না। এবার আমরা ঠিক করেছি এখানে অনেক দিন থাকবো। তাহলে তো আরও ভালো হলো। তাহলে তোরা যা, ঘরে গিয়ে বিশ্রাম নে। সেই শহর থেকে এসেছিস বাবা। কিন্তু তুমি কোথায় যাচ্ছ দাদা? আমি কানাইবাবুর কাছে যাচ্ছি। কানাইবাবুর সাথে জমি ব্যাপারে তো করা আছে, বুঝলি? তাহলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো, দেরি করো না যেন। হ্যাঁ, না, দেরি করো না, আমাকে আবার ফিরে এসে রান্না বান্না করতে হবে তো। তোরা ঘরে যা, বিশ্রাম নে, আমি এর মধ্যেই চলে আসবো। ঠিক আছে দাদা। এই কবিতা, তোমার সাথে তো কথাই হলো না বোন। আমার এটা তো গ্রামের বাড়ি, একটু সমস্যা হতে পারে, তুমি মানিয়ে নিও। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না দাদা। গ্রাম আমার অনেক ভালো লাগে। আশা করছি এখানে আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে বোন, ঠিক আছে, তোমরা এবার ভেতরে যাও, আমি গেলাম। দেখুন কানাইবাবু, জমিটা আপনার কাছে অনেক দিন ছিল। এবার আমি জমিটা নিয়ে যেতে চাই, মানে নিয়ে নিতে চাই। আমি তো তোমাকে বারণ করছি না জমিটা নিতে। তুমি জমিটা নিয়ে যাও। আর টাকাটা এনেছো তো? হ্যাঁ বাবু, টাকাটা সবই নিয়ে এসেছি। তাহলে জমির দলিল আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে যাও। জমি তো এখন তোমারই। তুমি যখন টাকা দিয়ে দিচ্ছ, জমি তো আর এখন আমার কাছে রাখতেই পারি না। ঠিক আছে বাবু, আজকে তাহলে আমি যাই। আমাকে আবার ওদিকে তাড়াতাড়ি যেতে হবে। ভাই আর ভাইয়ের বউ এসেছে তো। কি বলছো কি? রমেশ এসেছে নাকি, তাও আবার বউ নিয়ে? হ্যাঁ বাবু, এই জন্যই এত তাড়াতাড়ি যেতে হচ্ছে। আপনি যাবেন, গিয়ে দেখে আসবেন। দাদা, তুমি কিসের জমি আনতে গিয়েছিলে? কানাইবাবু থেকে জমি কিনেছো নাকি? হ্যাঁ রে, একটা জমি কিনেছিলাম, তাও অনেক আগে। অর্ধেক টাকা দিয়েছিলাম, আর এখন পুরো টাকা দিয়ে জমিটা নিয়ে এলাম। এত টাকা, মানে এত জমি দিয়ে কি করবে দাদা? কেন রে, তুই আছিস না? তোর নামেই তো জমিগুলো রাখছি। আমার এসব কিচ্ছু লাগবে না দাদা। তুমি শুধু শুধু এই জমিগুলো কিনে রাখছো। আরে শুধু শুধু না রে পাগলা, একদিন এমন সময় আসবে এই জমিগুলোই কাজে দেবে, তুই দেখে নিস। যাই হোক, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই জমি যে কিনলে, এই জমি দিয়ে এখন কি করবে? এখন তো বর্ষার সময়, এখন কিছুই করা যাবে না। অন্য সময় এলে চাষবাস করব না হয়। এই বর্ষার সময় জমি ফেলে না রেখে বর্ষায় হয় এমন কিছু ফসল লাগানো উচিত ছিল। তা অবশ্য ঠিক, কিন্তু এত কাজ তো আর আমি একা করতে পারি না, আর তাই আর বেশি ঝুঁকি নিলাম না। আমি যদি তোমার সাথে গ্রামে থাকতাম তাহলে বেশ ভালোই হতো। দুই ভাই মিলে চাষবাস করতে পারতাম। ও সব কাজ তোকে করতে হবে না। তুই চাকরি করছিস, বেশ ভালোই কাজ করছিস। গ্রামের পরিবেশটা ভালোই লাগছে বলো। এরকম সকাল সকাল ঠান্ডা বাতাস শহরের দিকে কিন্তু পাওয়া যায় না। ঠিক কথাই বলেছ। শহরে এত যানজট, ধুলোবালি আর ভালো লাগে না। ইচ্ছে করছে এই গ্রামেই থেকে যাই। সেরকম যদি কোনো উপায় থাকতো তাহলে আমি সেটাই করতাম গো। দেখো, সকাল সকাল হাঁটতে বেশ ভালোই লাগছে। ওই যে সামনে দেখো আমাদের কাঁচা বাজার, যাবে নাকি একবার দেখতে? তুমি তো এর আগে এরকম ধরনের কাঁচা বাজারে কখনো যাওনি। যাওয়াই যায়। গ্রামে এসেছি আর নতুন নতুন জিনিস দেখবো না, তা কখনো হয় নাকি? চলো চলো।
আরে, রমেশ বাবাজি নাকি? অনেক দিন পর শহর থেকে গ্রামে এলে। সাথে কে? তোমার বউ? হ্যাঁ চাচি, এটা আমার বউ। তা বেশ 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 বেশ, ভালোই লাগলো তোমাদেরকে দেখে। কাঁচা বাজার দেখতে এসেছো নাকি? নাকি কিছু কেনাকাটাও করবে? কেনাকাটার বিষয় কিছু তো বুঝি না তো। কেনাকাটা দাদাই করবে, আমরা একটু দেখতে এসেছিলাম। তোমার দাদা খুবই ভালো মানুষ, তোমাকে কত কষ্ট করে বড় করেছে। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন। সময় করে আমাদের বাড়িতে আসবেন, হ্যাঁ, গল্প হবে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের জন্য আশীর্বাদ রইল। দাদা, আপনি কি রান্না করছেন? আরে বাবা, এত আয়োজন কেন? বাড়িতে কেউ আসবে নাকি? বাড়িতে কেউ আসবে মানে? তোমরাই তো অতিথি, তোমাদের জন্য তো এত কিছু রান্না করছি। কি বলছেন দাদা? এত খাবার আমরা কবে শেষ করব? আজকেই খেয়ে শেষ করতে হবে, আগামীকালকে আবার নতুন রান্না হবে। আচ্ছা দাদা, একটা কথা বলুন তো, এই যে আপনি একা একা কাজবাজ করেন, পুরো সংসার সামলে রাখেন, আপনার কষ্ট হয় না? কষ্ট হবে কেন? এটা তো এখন আমার অভ্যেস হয়ে গেছে। সেই ছোটবেলা থেকেই তো আমি একা হাতে সব কিছু সামলে আসছি। কিন্তু আপনার তো বয়স হয়েছে, এখন তো বিয়ে শাদী করতে হবে। বিয়ে করলে আপনার কষ্টটা একটু কমবে। না গো, এখন আর বিয়ে করতে ইচ্ছে করছে না। বিয়ে করে হবেই বা কি? এই তো আমি একা আছি, দিব্যি আছি। সেটা তো হতে দেওয়া যায় না। আপনার ছোট ভাই বিয়ে করে সংসার করছে, আর আপনি বিয়ে করবেন না, তা কখনো হয় নাকি? হবে না কেন? আমি একা মানুষ, সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আর তোমরা তো আছোই। আমি কিন্তু এবার এসব মানব না। এবার যখন এসেছি, হাতে সময় নিয়ে আপনাকে বিয়ে করিয়ে যাব। দেখুন কানাইবাবু, আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে বলেই কিন্তু আমি আরও তাড়াতাড়ি আপনার কাছে চলে এসেছি। সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তারপর বলো কি কথা? দাদা তো এখন অনেক বয়স হলো, দাদাকে এখন একটা বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। বিয়ের কথা বলছো তুমি? তোমার দাদাকে আমি এ কথা বলতে বলতে পাগল হয়ে গেলাম, তারপরেও তোমার দাদা রাজি হলো না। কিন্তু এবার তো রাজি করাতেই হবে। আপনি একটা ব্যবস্থা করুন না। তাহলে চলো ঘটকের কাছে যাই, ঘটকের কাছে কোনো মেয়ে পেলে বিয়ে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে এখনই চলুন। আপনারা দেখি বলুন আপনাদের কোন মেয়ে পছন্দ। যেটা বলবেন সেটাকে ব্যবস্থা করে দেওয়া হবে। ওই যে ওই ছবিটা দেখান তো, এই মেয়েটার সম্পর্কে বলুন। এই মেয়েটা দেখতে ভালোই তো, হ্যাঁ? মেয়েটা কিন্তু নিম্নবিত্ত ঘরের মেয়ে, হ্যাঁ। বাবা মা কেউ বেঁচে নাই, মামার বাড়িতেই মানুষ হচ্ছে। চলেগা, মানে চলবে তো? হ্যাঁ, অবশ্যই চলবে। দাদার পছন্দ হলে এই মেয়ের সাথে বিয়ে হবে। বাকি সব কিছু ঠিকঠাক আছে তো? যেমন চরিত্র, আচার ব্যবহার ইত্যাদি। আমার কাছে কোনো খারাপ মেয়ে পাবেন না। যে কটা এখানে ছবি আছে সবগুলো ভালো মেয়ে। ঠিক আছে, তাহলে আপনি ওদের পরিবারের সাথে কথা বলে রাখুন। কালকে আমরা যাব, গিয়ে পছন্দ হলেই বিয়ে। ঠিক আছে, আমি কথা বলে রাখছি। আপনারা সময় করে আসবেন কিন্তু, ঠিক আছে? হ্যাঁ। আরে হচ্ছেটা কি? কি করছিস তোরা এসব? আমাকে এভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিস কেন? কোথায় নিয়ে যাচ্ছিস? বাহ, আজকে তোমার বিয়ে আর তুমি সাজুগুজু করবে না, সেটা কখনো হয়? বিয়ে মানে কার বিয়ে? কখন বিয়ে? কিসের বিয়ে? ইরি বাবা! আস্তে আস্তে দাদা, একসাথে এত প্রশ্ন করলে কিভাবে উত্তর দেব আমরা? বোন, তুমি সেই বিয়ের সিদ্ধান্ত নিয়েই নিলে, কিন্তু কার সাথে বিয়ে, কোথায় বিয়ে, আমি তো কিচ্ছু জানি না। সব কিছু জানবে, তুমি শুধু রাজি হও। আমরা সব ব্যবস্থা করে ফেলেছি, মেয়ের পছন্দ হলেই বিয়ে। এখন আর দেরি করা ঠিক নয়। চলো চলো দাদা, চলুন আপনি। দাদা, তোমার মেয়ে পছন্দ হয়েছে তো? আমি আর কি বলবো এখানে? তোদের পছন্দ হলেই আমার পছন্দ হবে। যাক, তাহলে তোমার সম্মতি আছে, বিয়ের দিকে এগিয়ে যাই। বলছি, বিয়েটা না করলে হয় না? চুপ করো তো তুমি। এখনো এত বড় হয়ে গেছো, বিয়ে করবে না? একা একা বুড়ো হবে? ঘটক সাহেব বিয়ের কাজ শুরু করুন। আমাদের মেয়ে পছন্দ হয়েছে। যাক, তাহলে হয়ে গেল অবশেষে আর একটা বিয়ে হবে, সম্পূর্ণ টাকা আসবে হাতে। মানে তারপর বলো বৌদি, আমাদের এই বাড়ি, আমাদের এই সংসার তোমার কেমন লাগছে? ভালোই লাগছে গো। এতদিনে মনে হচ্ছে আমার নিজেরও কোনো ঘর আছে। তুমি কিন্তু এবারে নতুন বউ,
আমাকে আবার পুরনো ভেবো না, আমিও নতুন বউ। এই গ্রামে এই প্রথম এসেছি আমি। তাই নাকি? তোমরা তো শুনলাম শহরে থাকো, তাই না? হ্যাঁ, শহরেই থাকি। ওখানে রমেশ চাকরি করে তো, তাই আমি আর রমেশ আমার মায়ের কাছেই থাকি। তাহলে তো তোমরা হয়তো কয়েকদিন পর চলেই যাবে, তাই না? তোমরা গেলে খুব খারাপ লাগবে। গেলেও আমরা তো মাঝে মধ্যে আবার আসবো, কিন্তু যাওয়ার আগে দুজনে একত্রে কাজবাজ করে সংসারের হাল ধরবো। আচ্ছা, ওই যে উঠোনে শাকসবজির বাগান দেখা যাচ্ছে, ওখানে কি কেউ পরিচর্যা করে না? কয়েকদিন ধরে দাদা তো খুব ব্যস্ত, এজন্যই পরিচর্যা করা হয়ে উঠছে না। আমরা দুজনে গিয়ে একটু দেখি। আহারে, গাছগুলোর কি অবস্থা হয়ে আছে! এখন থেকে প্রতিদিন এই গাছগুলোর পরিচর্যা করতে হবে। বৌদি, আমিও তোমাকে সাহায্য করি। আমার এমন কাজ করতে খুবই ভালো লাগে। যদি করতে চাও তাহলে করতে পারো, কোনো বারণ নেই তো। দুজনে মিলে কাজ করলে আরো ভালো লাগবে। তাহলে যে কদিন আছি আমরা দুজনে মিলে এই শাকসবজির বাগানটাকে আবার নতুন করে সাজাবো। ঠিক আছে, তাই হবে। আরে কবিতা, তুই এখানে? তুই এই গ্রামে কিভাবে এলি? অনেকদিন পর তোর সাথে দেখা হলো আমার। তুই এই গ্রামে কেন? এই গ্রামে তোমার শ্বশুর বাড়ি। কয়েকদিন হলো এই গ্রামে এসেছি। কি বলছিস তুই? তোর শ্বশুর বাড়ি এই গ্রামে? আমি তো এই গ্রামে এসেছিলাম ব্যবসার কাজে। বাবা, তুই তাহলে ব্যবসা শুরু করে দিয়েছিস? তুই না বলেছিলি তুই চাকরি করবি? কি আর করব বল, চাকরিটা হলো না। এখন এইদিক ওদিক নতুন ব্যবসা খোঁজ করছি। তাহলে চল না আমার শ্বশুর বাড়িতে। না রে, এখন যেতে পারবো না। এক জায়গায় জরুরিভাবে যেতে হবে। তাহলে কাজ সেরে আয়। এই তো সামনের বাড়িতেই আমার শ্বশুর বাড়ি, যাওয়ার সময় আমাদের বাড়িতে একবার ঘুরে যাবি। ঠিক আছে, তাহলে সেটাই করব। এখন তাহলে আসি রে। এসো এসো ভাই, এসো। তুমি তাহলে অমিত? তোমার কথা কবিতা অনেক বলেছে। হ্যাঁ জামাইবাবু, আমি কবিতার বন্ধু। আপনি কবিতার বর তো? আরে হ্যাঁ, চলো এবার বাইরে দাঁড়িয়ে আর কতক্ষণ কথাবার্তা বলবে, ভেতরে চলো। ভেতরে গিয়ে আর কি হবে? সন্ধে হয়ে আসছে তো, যেতে হবে আমাকে। কোথায় যেতে হবে? আজকে তুমি কোথাও যেতে পারবে না। আজকে রাত আমাদের বাড়িতে এখানে থাকবে, তারপর হবে যাওয়ার কথা। কিন্তু আমার তো ওইদিকে অনেক কাজ আছে জামাইবাবু। যে কাজই থাকুক না কেন, আমাদের বাড়ির অতিথিকে এত তাড়াতাড়ি বিদায় দেওয়া যায় না। ঠিক আছে ঠিক আছে, চলুন তাহলে। এমনিতে আমার এই গ্রামে আরো কাজ আছে। এই গ্রামের সবকিছু বেশ সুন্দর, পরিবেশও সুন্দর। আর কাঁচা বাজারের কথা না হয় নাই বললাম। কাঁচা বাজারের কথা বলছো? এই তো কদিন আগেই আমি কাঁচা বাজারে গিয়েছিলাম, ভালো ভালো সবজি আছে দেখলাম। শহরে এসব হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। এখানে ফরমালিন মুক্ত ভালো শাকসবজি পাওয়া যাচ্ছে। আমাদেরও একটা সবজি বাগান আছে, ভালোই সবজি ধরেছে। আমাদেরও তো কিনেও খেতে হচ্ছে না। এত সবজি ফলিয়েছো, তোমরা তো কাঁচা বাজারে বিক্রি করলেও পারো। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কিন্তু কাঁচা বাজারে বিক্রি করলে এসব বিক্রি তেমন হবে না, কারণ গ্রামের প্রায় প্রত্যেকের বাড়িতেই এসব আছে। তাহলে মনে হয় শহরে নিয়ে বিক্রি করলেই ভালো আয় হতো। সেটা তো অবশ্যই হতো, কিন্তু সেই ব্যবস্থা তো আর আমাদের হাতে নেই। যদি তোমরা ব্যবসা করতে চাও তাহলে কিন্তু করতে পারো। এই গ্রামের মাটি খুব উর্বর, মাটিতে যা লাগাবে তাই হবে। আমি তো এসব বিষয়ে কিছু পারি না, যা কিছু দাদাই করে সব। দাদা ভালো ভালো ফসল ফলায়। তাহলে দাদা, আপনি তো একটা উদ্যোগ নিতেই পারেন, তাই না? কি করব ভাই বল, একা একা থাকি তো, এই সংসারটা একাই চালাই, এত কাজ কখন করব? তাও একটা কথা, কাজ করতেও তো লোকের প্রয়োজন হয়। কি গো তুমি, কোন বিষয় নিয়ে, মানে কোনো বিষয় নিয়ে চিন্তিত নাকি? কেউ তোমাকে কিছু বলেছে? না গো, কে আবার কি বলবে। আমি ভাবছিলাম অন্য কথা। এত কষ্ট করে শাকসবজিগুলো ফলিয়েছি, এখন ফেলে দেব নাকি? কেন ফেলে দেবো কেন? আমরা তো প্রতিদিন খাচ্ছি। কিন্তু এত এত শাকসবজি ধরেছে, এগুলো খেয়ে শেষ করা যাবে না। সবগুলো তো নষ্ট হয়ে যাবে। তাহলে এখন তুমি কি করতে চাইছো? আসলে নিজের হাতে সব কিছু করেছি তো, তাই এগুলো যদি বিক্রি করা যেত আমার খুব ভালোই লাগতো। যদি বিক্রি করতে চাও সেই ব্যবস্থা করে দেওয়া যাবে, এত চিন্তা করছো কেন? তাহলে তুমি বিক্রি করার জন্য রাজি হয়ে গেছো? হ্যাঁ, রাজি হব না কেন? দেখো, আমি একজন কৃষক, আমি সব কাজ করতে পারি।
এদিকে একটু গুছিয়ে নিই, কালকে বা পরশু আমি নিজেই কাঁচা বাজারে নিয়ে যাব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার সত্যি সত্যি মনে হচ্ছে আমারও উপার্জন করার মতো কিছু আছে। আরে দাদা, শেষমেশ সবজিগুলো নিয়ে কাঁচা বাজারে চলেই এলেন। কি করব বলো, বাড়ির গিন্নি বায়না ধরলো, তার নিজেরও কিছু উপার্জন চাই। কাজটা কিন্তু ভালোই করেছেন। আমিও এখানে এসেছিলাম ব্যবসার জন্য কিছু সবজি নেওয়ার জন্য। আপনারগুলো আমাকে সব দিয়ে দিন। ব্যবসার জন্য নেবে নাকি? হ্যাঁ, তাহলে তো নিয়ে যাও, এতে টাকা দিতে হবে না। দাদা, এখানে ব্যবসার কথা চলছে। হ্যাঁ, আমারও ব্যবসা, আপনারও ব্যবসা, সম্পর্ক সে না হয় বাড়িতে হবে। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো, সময় করে আমাদের বাড়িতে এসে দেখা হবে। যেহেতু সবজি বিক্রি করা শুরু করেছেন, তাহলে এবার ঘন ঘন আপনাদের বাড়িতে যাওয়া আসা এমনিতেই লেগে থাকবে। আরে অমিত, তুই এত সকাল সকাল আমাদের বাড়িতে? কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আরে না রে, কি হবে আর, আমি তো দাদার সাথে কথা বলতে এসেছিলাম। দাদা কোথায়? দাদা তো ঘরেই আছে, দাঁড়া আমি ডেকে দিচ্ছি। দাদা, ও দাদা, আপনি কোথায়? অমিত আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আরে অমিত, তুই এত সকালে আমাদের বাড়িতে, কি ব্যাপার, সবজি নিতে এসেছো বুঝি? সবজি নিতে তো এসেছি, তবে আরও একটা জিনিস ফাইনাল করতে এলাম। কি বলো তো? এখন থেকে আপনাদের বাগানে যত সবজি আছে সব আমিই নেব। আমার ব্যবসাটা ভালোই চলছে আপনার থেকে সবজি নেওয়ার পর থেকে। কি বলছো তুমি? তাহলে তোর খুশির খবর। তাই তো আমি আপনার কাছে সরাসরি চলে এলাম। প্রতিদিন আমি গাড়ি পাঠিয়ে দেব, আপনারা শুধু গাড়িতে পাঠিয়ে দেবেন। ঠিক আছে ভাই, তুমি যা চাইবে তাই হবে। আর দাম নিয়ে ভাববেন না, আমি প্রতিদিনের টাকা প্রতিদিন পাঠিয়ে দেব। আপনারা যদি আরও বেশি সবজি আমাকে দিতে পারেন, আমার আরও ভালো হবে। ঠিক আছে, তাহলে প্রতিদিন তোমার জন্য না হয় কাঁচা বাজার আমরা পাঠিয়ে দেব। দাদা, এই জমিটা বেশ ভালোই মনে হচ্ছে। এখানে যদি কোনোভাবে সবজি ফলানো যায়, সে সবজি ভালোই চলবে। কিন্তু এই যে তুই নিজের চাকরি বাদ দিয়ে এখানে কাজকর্ম করছিস, তোর শহরে যেতে হবে না? ধুর, কিসের শহর, এখানকার কাজ করতেই আমার এখন বেশ ভালো লাগছে। দাদা, তুমি আমাকে বারণ করো না তো। আমি তো কখনোই তোকে কোনো কাজের জন্য বারণ করিনি, কিন্তু তোর নিজের তো একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ নিয়ে পরে চিন্তা করা যাবে, আগে এই জমি নিয়ে চিন্তা করো। এখানে কি কি সবজি লাগানো যাবে বলো। বর্ষায় উপযুক্ত এমন সবজি লাগাতে এখন হবে। অমিতের সাথে আমার কথা হয়েছে, আমরা যত সবজি দিতে পারবো ও নিতে পারবে। তাহলে তো ভালোই, আজকে সব সবজি লাগিয়ে দেব। আগামী কয়েকদিনের মধ্যেই তো তাহলে সবজি হয়ে যাবে। তা তো হবেই, তবে ভালোভাবে যত্ন নিতে হবে। ওসব নিয়ে চিন্তা করো না, বাড়ির দুই বউয়ের মাথা খারাপ হয়ে গেছে। ওই সবজি সবজি করে সারা দিন রাত শুধু পরিচর্যা আর পরিচর্যা। দেখলে বৌদি, আমরা কিভাবে দায়িত্ব নিলাম আর আমাদের ব্যবসাটাও দাঁড়িয়ে গেল। ঠিক কথাই বলেছ। এই যে নিজের হাতে সবজি ফলিয়ে টাকা উপার্জন করতে পারছি, ব্যাপারটা ভাবতেই আমার বেশ ভালো লাগছে। আমি ভাবছি এই ব্যবসার পাশাপাশি আরও কিছু ব্যবসা দাঁড় করাতে, কারণ এই ব্যবসা সবসময় থাকবে এমন তো কোনো নিশ্চয়তা নেই। সেটা তুমি ঠিকই বলেছ। এই ব্যাপারে তোমার দাদার সাথে আমি কথা বলবো। রমেশ, যবে থেকে তোরা গ্রামে এসেছিস, সেই থেকে আমাদের সংসারের অবস্থা অনেক উন্নত হয়েছে। আরও আগে উন্নত হতো দাদা, তুমি নিজে থেকেই তো কিছু করনি। কি করব বল, জমিতে কাজকর্ম করি তো আমার সময় চলে যেত। এসব ব্যবসা বাণিজ্য এসব তো আর কখনোই মাথাতেই ছিল না। আমি ঠিক করেছি, এখন থেকে আর চাকরি করব না, গ্রামেই ব্যবসা করব। কি বলছিস তুই, গ্রামে থেকে যাবি? তাহলে কবিতার তো সমস্যা হবে। আমার কোনো সমস্যা হবে না দাদা, বরং আমার এখানে থাকতে ভালোই লাগছে। এই সংসার ছেড়ে আমি আর কোথাও যাব না। তোরা যা বলছিস সব কিছু ভেবে বলছিস তো? হ্যাঁ দাদা, আমরা ভেবেচিন্তেই সমস্ত সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই কাঁচা বাজারের ব্যবসাকে আরও বড় করব। আর এই ব্যবসার পাশাপাশি আরও বেশ কিছু ব্যবসা দাঁড় করাবো, তুমি চিন্তা করো না। বেশ, তাহলে আমরা সবাই মিলে কাঁচা বাজারের ব্যবসাটাকে অনেক দূরে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ।